ধন্যবাদ বন্ধুরা। আজকে আমরা জানব আমাদের অতি পরিচিত একটি পশু গরু সম্পর্কে। সৃষ্টিলগ্ন থেকে আজ অবধি সভ্যতার অগ্রগতির সাথে মানুষের পাশাপাশি যে প্রাণী সবচেয়ে বেশি উপকার করে আসছে তার নাম বলুন তো কি? এর উত্তরে বলতে হবে গরু। এ প্রাণী খুব শান্তশিষ্ট ও অত্যন্ত নিরীহ। নীরবে নিভৃতে সবারই উপকার করে, কিন্তু কোনো প্রতিদান চায় না। এই প্রাণী একসময় বন্য ছিল। সভ্যতার অগ্রগতির সাথে নিতান্ত প্রয়োজনের তাগিদেই মানুষ গরুকে নিজের প্রয়োজনে ব্যবহার করছে, আর তখন থেকে গৃহপালিত জন্তু হিসেবে আমাদের ভালোবাসা ও মমতা লাভ করে আসছে। শুধু তাই নয়, আমাদের অর্থনীতিতেও গরুর ভূমিকা অনস্বীকার্য। গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী। চতুষ্পদ এই প্রাণীটির উচ্চতায় ৩-৪ হাত ও দৈর্ঘ্যে ৫-৬ হাত হয়ে থাকে। এটির মুখ লম্বা আকৃতির, মাথায় ২টি শিং, জলে ভাসা ডাগর ডাগর কালো ২টি চোখ, ২টি লম্বা কান ও শরীরের পিছনে একটি লম্বা লেজ আছে। তার অগ্রভাগে একগুচ্ছ চুল আছে। গরুর গলার চামড়া ঝুলে থাকে। এটি গলকম্বল নামে পরিচিত। গরুর সারা শরীর ছোট ও ঘন লোমে আবৃত। এদের পায়ের খুর দ্বিখণ্ডিত। মুখের দুমারির নিচেরটিতে কেবল একটি পাটি দাঁত আছে। গরু বিভিন্ন বর্ণের দেখতে পাওয়া যায়। এর মধ্যে লাল, কালো, সাদা এবং কিছু মিশ্র বর্ণের হয়ে থাকে। গরু অত্যন্ত নিরীহ ও শান্ত প্রকৃতির জন্তু। স্ত্রী জাতীয় গরু এবং পুরুষ জাতীয় গরুর স্বভাব একটু পৃথক। ১ বছর পর পর গাভী একটি বাচ্চা প্রসব করে। গাভীর সন্তান বাৎসল্য মায়ের মতোই। গরু হাম্বা শব্দে নিজেদের মনোভাব প্রকাশ করে। সুস্থ অবস্থায় এরা ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচে। তৃণভোজী প্রাণী গরু ঘাস খাওয়া ছাড়া গাছের পাতা, শুকনো খড়, ভুসি, খোল, কলাই, ভাতের ফেন ইত্যাদিও খেয়ে থাকে। গরু খাওয়ার সময় প্রথমে গিলে ফেলে, পরে বিশ্রামের সময় সেই খাদ্য উগরে মুখে নিয়ে আসে, তারপর ভালো মতো চিবিয়ে খায়। এজন্য একে জাবর কাটা প্রাণীও বলা হয়। অন্যান্য যে কোনো পশুর তুলনায় গরু সবচেয়ে উপকারী জন্তু। গরুর দুধ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর। এই দুধ অনেক সময় মানব শিশুর মায়ের দুধের অভাব পূরণ করতে পারে। দুধ থেকে দই, ছানা, মাখন, ঘি, পনির, ক্ষীর ও নানা রকম মিষ্টি তৈরি হয়। স্বাস্থ্যের জন্য এগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। গরুর মাংস একটি উপাদেয় ও বলকারক খাবার। তাছাড়া গোময় বা গোবর একটি উত্তম সার। অনেকে আবার গোবর শুকিয়ে ঘুঁটে তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করে। গরুর চামড়া দিয়ে জুতা, ব্যাগ, সুটকেস, বাক্স তৈরি হয়। শিং ও খুর দিয়ে সিঁড়ি সাঁটা তৈরি হয়। হাড় থেকে তৈরি হয় বোতাম ও চিরুনি। হাড়ের গুঁড়ো একটি উত্তম সার। ষাঁড় ও বলদ লাঙল ও গাড়ি ইত্যাদি টানে। একসময় আমাদের দেশে কৃষকরা জমি ও মইয়ের জন্য গরু ছাড়া আর কিছুর কল্পনাই করতে পারত না। পৃথিবীর প্রায় সব দেশেই গরু দেখতে পাওয়া যায়। বাংলাদেশের গরু অন্যান্য দেশের গরুর তুলনায় কিছুটা ছোট। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আমেরিকার গরু অপেক্ষাকৃত দীর্ঘ ও বলিষ্ঠ। তাছাড়া বুনো গরুও আছে। এরা সাধারণত হিংস্র প্রকৃতির হয়। বাংলাদেশের সুন্দরবন ও অন্যান্য স্থানে এ সমস্ত বুনো গরু দেখতে পাওয়া যায়। তার মধ্যে নীলগাই অন্যতম। গরু সাধারণত পেট ফোলা, তরকা, খুরা রোগ, বসন্ত, গলা ফুলা ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে থাকে। গরু গৃহপালিত রোমন্থক প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী।
দুধ ও দুগ্ধজাত খাবার, মাংস ও চামড়ার জন্য এবং কৃষিকাজ ও গাড়ি টানার কাজে গরু ব্যবহৃত হয়ে থাকে। অন্যান্য পণ্যের মধ্যে চামড়া ও সার জ্বালানির জন্য গোবর অন্তর্ভুক্ত। ভারতের কিছু অঞ্চলে ধর্মীয় কারণে গরুকে গুরুত্ব ও মর্যাদা দেওয়া হয়ে থাকে। 10,500 বছর পূর্বে দক্ষিণ পূর্ব তুরস্কে 80টি বিভিন্ন বংশের গৃহপালিত পূর্বপুরুষ হিসেবে 2011 সালের অনুমান অনুযায়ী সারা বিশ্বে প্রায় 130 কোটি গরু রয়েছে। 2009 সালে গরু প্রথম প্রাণী যাদের সম্পূর্ণরূপে চিহ্নিত জিনোম রয়েছে। কেউ কেউ গরুকে ধনসম্পদের প্রাচীনতম গঠন বিবেচনা করে। অতি প্রাচীনকালে মানুষ যখন সভ্যতার ছোঁয়া পায়নি, তখন গরু ছিল অতি প্রয়োজনীয় প্রাণী। বর্তমান সময়েও গরু একটি অপরিহার্য প্রাণী হিসেবে বিবেচিত হয়ে থাকে। গরু ছাড়া সাধারণত মানুষের কথা কল্পনা করা যায় না। গরু করডাটা পর্বের স্তন্যপায়ী প্রাণী। বিভিন্ন দেশের জাতীয় প্রতীকে গরুর ছবি ব্যবহৃত হয়েছে। এটা তাদের আভিজাত্যিক চিহ্ন হিসেবে পরিচিত। জার্মানির মেকলেনবার্গ অঞ্চলের প্রতীকে দেখা যায় একটি গরুর মাথায় রাজমুকুট। ইতালির তুরিনের প্রতীকে দেখা যায় একটি গরু লাফিয়ে উঠছে। লিথুয়ানিয়ার কাউনাসের প্রতীকে দেখা যায় একটি গরুর মাথায় তীর চিহ্ন। পোল্যান্ডের তুরাকের প্রতীকে গরু রয়েছে। গরুর সংখ্যার দিক থেকে আফ্রিকার প্রায় 231 মিলিয়ন গরু রয়েছে, যেগুলো ঐতিহ্যগত ও অঐতিহ্যগত পদ্ধতিতে বেড়ে উঠেছে, তাদের সংস্কৃতি ও জীবনধারার একটি অবিচ্ছেদ্য অংশ পরিণত হয়েছে। তবে সংখ্যার দিক দিয়ে একক দেশ হিসেবে ভারতে সবচেয়ে বেশি গরু রয়েছে। 2013 সালের একটা গবেষণায় দেখা যায় 194 কোটির বেশি গরু ভারতে রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে ব্রাজিল, যেখানে গরু ছিল 186 কোটি বেশি। তারপর তৃতীয় স্থান দখল করেছিল চীন, যেখানে গরু ছিল 102 কোটিরও বেশি। বাংলাদেশে 2013 সালে গরু ছিল 22 কোটি 190টি। গরু সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। গরু আমাদের অনেক উপকারী একটি জন্তু, তাই গরুর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। তারা যে পরিমাণ খাটুনি আমাদের জন্য করে, সে পরিমাণ খাবার আমরা দেই না, ফলে অসহায় জন্তুগুলো দিন দিন দুর্বল ও রুগ্ন হয়ে পড়ে। তাই দেখা যায় একটি ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান গাভী যতটুকু দুধ দেয়, আমাদের দেশি গাভী তার চেয়ে কম দুধ দেয়। শুধু তাই নয়, উন্নত দেশগুলোর মতো আমাদের দেশে আলাদা গোচারণ ভূমি নেই। অনেক সময় অসুস্থ গরু প্রায় বিনা চিকিৎসায় গৃহস্থের অবহেলায় মৃত্যুবরণ করে।
গরুর মতো এমন জন্তু নেই যা আমাদের এত বেশি উপকারে আসে। সহানুভূতিশীল হলে এগুলোও শক্তিশালী ও বলিষ্ঠ হয়ে উঠবে, দুধও দেবে অনেক। তাছাড়া গরু পালন অত্যন্ত লাভজনক। বর্তমানে আমাদের দেশে সরকারের গরু পশুপালন বিভাগ সংকর প্রক্রিয়া এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত প্রজাতির বাছুর পাবার ব্যবস্থা নিয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার 4.8, যাদের বেশিরভাগই স্নাতক এবং স্নাতকোত্তর পাস। অনেকেই এসব গরুর খামার দিয়ে স্বাবলম্বী হতে পারে। যদি এটা করা যায় তাহলে দেশ উপকৃত হবে। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।